أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم فقهنا في الدين ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا اللهم صل وسلم على নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সবাইকে আবারও একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বীন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ঈমান সেই ঈমান নিয়ে আমরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি গত সপ্তাহ থেকে শুরু করেছিলাম আমরা ঈমান ভঙ্গের কারণসমূহ কি কি কারণে আমি কোন কোন কাজে লিপ্ত থাকলে আমার ঈমান ভেঙে যেতে পারে আমি ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যেতে পারি সেগুলো আমরা জানার চেষ্টা করছি আমি আবারও মনে করে দিই যে আমরা কেন শিখছি এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা কেন জানার চেষ্টা করছি এটা এই জন্য না যে আমি জানলাম যে এই কাজ করলে কেউ ঈমান থেকে বের হয়ে যাবে ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে সো আমি আশেপাশে কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখলে তার দিকে আঙুল তুলে বলবো তুমি তো কাফের হয়ে গেছো না এইটার জন্য না আমরা কোনো ইন্ডিভিজুয়ালকে কখনোই বলবো না যে তুমি তো কাফের হয়ে গেছো বা তোমার মধ্যে কুফরির লক্ষণ আছে আমরা কখনোই বলবো না আমরা এগুলো কেন জানছি কারণ আমরা নিজেদেরকে চিরকাল জাহান্নামী হওয়া থেকে বাঁচাতে চাই আমরা নিজেদেরকে কুফরি থেকে বাঁচাতে চাই কারণ কারোর মধ্যে যদি ঈমান না থাকে কারো কারো ঈমান যদি ভেঙে যায় ঈমান ইসলামের ফোল্ড থেকে যদি সে বের হয়ে যায় দুনিয়াতে সে যত সালাত যত হজ যত কিছুই করুক না কেন তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই আমাদেরকে এই ঈমান ভঙ্গের কারণসমূহ জানতে হবে যাতে আমরা নিজেদেরকে এই যে এটা একটা স্লিপারি স্লোপ আজকেও মানে আমরা যখন কিছু পয়েন্ট আলোচনা করব তখন আমরা দেখব যে আমরা অনেকেই এগুলোর খুব কাছাকাছি হয়তোবা এগুলোর মধ্যে আমরা অলরেডি পড়ে গেছি এবং এগুলো খুবই ভয়ঙ্কর স্লিপারি স্লোপটা সো একটুখানি পা স্লিপ হলেই কিন্তু আমি এই মানে এই ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে আমিও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি তো এগুলো থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা জানার চেষ্টা করছি যে কি কি করলে আমার ঈমান ভেঙে যেতে পারে আমরা বলেছিলাম যে ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো কেউ কেউ এটাকে 10টা কেউ কেউ 20টা অনেকভাবে ক্লাসিফিকেশন করে আমরা এখানে 12টা মেইন পয়েন্টে ভাগ করেছি এবং গতদিন আমরা 1 থেকে 4 পর্যন্ত দেখে এসেছিলাম আমি জাস্ট পয়েন্টগুলো একবার বলে যাচ্ছি যাতে আমাদের মানে একটু রিক্যাপ হয় 1 নম্বর পয়েন্ট ছিল শিরক কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করে তার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে 2 নম্বর ছিল আল্লাহ এবং তার বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো মধ্যস্থতাকারী বানানো যে অনেকে মনে করে যে আমি আল্লাহর কাছে ডিরেক্ট পৌঁছাতে পারবো না আমি এত পাপী সো আমাকে ওই পীর ফকির কোনো একটা এজেন্সির ভায়া মিডিয়াম হয়ে আল্লাহর কাছে আমাকে যেতে হবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে 3 নম্বর ছিল মুশরিকদেরকে কাফের মনে না করা সো এই এই যে মুশরিকরা যে সমস্ত তাদের যে মতবাদগুলো এগুলোতে মানে এগুলোতে বিশ্বাস করা বা তাদের মতবাদকেও সঠিক মনে করা কেউ যদি এটা মনে করে তাহলে তারও ঈমান নষ্ট হয়ে যাবে 4 নম্বর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ছাড়া অন্য কোনো দিনকে অন্য কোনো জীবন ব্যবস্থাকে বেটার মনে করা তার মানে আমাদের একজন মুসলিম হিসেবে আমি যদি বলতে চাই যে আমার ঈমান আছে তাহলে অবশ্যই আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শরীয়ত যে দিন দিয়েছেন সেটাই হচ্ছে একমাত্র উপায় এটা ওয়ান অফ দ্য মেনিও না এটা এটার থেকে অন্য কোনো কিছু সুপেরিয়রও না সো এটা হচ্ছে দা ওয়ে অনলি ওয়ে অফ লাইফ আচ্ছা আজকে আমরা শুরু করব 5 নাম্বার থেকে দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা বা ঘৃণা করা
দিনের কোনো একটা অবিচ্ছেদ্য অংশকে যদি কেউ ঘৃণা করে, তাহলে কিন্তু সে ইসলাম থেকে, ইমান থেকে সে বের হয়ে যাবে। এটার মানে কি? আমি গতদিনও বলেছিলাম যে দিন কি, দিন মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে উঠে আমি কি বলে মানে ঘুম থেকে উঠবো, এটার পরে একটা মানে ঘুম থেকে উঠে একটা দোয়া আছে। আমরা যখন ওয়াশরুমে যাব তখন একটা দোয়া আছে। আমি যখন ঘর থেকে বের হব তখন একটা দোয়া আছে। ঘরে ঢুকবো একটা দোয়া আছে। যানবাহনে উঠবো একটা দোয়া আছে। রাতে ঘুমাতে যাব একটা দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন একজন মুসলিমের, একজন মুমিনের সকালের ঘুম থেকে ওঠার পর থেকে রাতে মানে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার দিন কেমন হবে, তার জীবন ব্যবস্থা কিরকম হবে, এভরি স্টেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একটা মানে হাদিসে এসেছে যে এক ইহুদি একবার কোন একজন সাহাবীকে মানে উম, আহ, হাসি তামাশা করে বলছিল যে তোমাদের শরীয়ত এরকম, তোমাদের নবী তোমরা ওই যে মানে ইস্তিনজা কিভাবে করবা, মানে টয়লেটে যে কিভাবে তুমি নিজেকে ওয়াশ করবা সেটাও শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবী উত্তর দিয়েছিলেন হ্যাঁ, কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য ওয়ে অফ লাইফ। সো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মানে আমাদের কাছে যে দিনটা নিয়ে এসেছেন, হ্যাঁ, যে শরীয়তটা নিয়ে এসেছেন, সেটার কোনো একটা অংশকে আমরা যদি অপছন্দ করি তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। অনেক সময় দেখা যায় কি যে আমরা হয়তো কোনো একটা কাজ করছি, বাধ্য হয়ে করছি, তারপরে মানে অপছন্দ নিয়ে করছি, কিন্তু কাজটা করে যাচ্ছি, করে যেতে বাধ্য হচ্ছি। আমি যদি মন থেকে সেই কাজটাকে অপছন্দ করি, যদিও আমি নিজে সেটা পালন করি, তাহলে কিন্তু মনে রাখতে হবে আমি কিন্তু আমার ঈমান আর থাকবে না। আল্লাহ সাহায্য করো। আচ্ছা, এটার দলিল কি? এটার দলিল হচ্ছে আম, সূরা মুহাম্মদ 47 নম্বর যে সূরাটা, সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাফেরদের জন্য আছে দুর্গতি, তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। কেন? এটার কারণ হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না। তো কাফেরদের আল্লাহ কেন বললেন যে কাফেরদের সমস্ত কর্ম বিফল? কেন? কারণ কাফেরদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটাকে তারা পছন্দ করে না, সেটাকে তারা অপছন্দ করে। আমরা এই দুনিয়াতে দেখি না যে অনেক নন মুসলিমরা কিন্তু অনেক ভালো কাজ করে, ইভেন মুসলিমদের চেয়েও তারা অনেক ক্ষেত্রে দেখবেন যে তারা এই যে দাতব্য সংস্থা এত তারা চ্যারিটির কাজ করে, অনেক করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত এই যে ভালো আমলে এগুলোর প্রতিদান কিন্তু দুনিয়াতে দিয়ে দিবেন। আখিরাতে কিন্তু তাদের এই কাজগুলোর কোনো ভ্যালিউ নাই। কেন? কারণ হচ্ছে তাদের ঈমান নাই। সো ঈমানবিহীন আমল কিন্তু শূন্য। তো অনেকে ফর এক্সাম্পল যে অনেকে আছে, অনেক মহিলারা যে তারা হাজবেন্ডের জন্য বাধ্য হয়ে পর্দা করে, হাজবেন্ড তাদেরকে মানে ফোর্সফুলি সে বাধ্য হয় পর্দা করতে, কিন্তু সে মানে পর্দা করে বের হচ্ছে কিন্তু হয়তো মন থেকে সে ব্যাপারটাকে টোটালি অপছন্দ করছে। এক্ষেত্রে কিন্তু তার ঈমান থাকবে না। আমরা মানে এরকম এক্সাম্পল অনেক দেখা যায় যে বাবা মা হয়তো একটা বাচ্চাকে, সে যখন ছোট থাকে মানে তাকে বলে, ফোর্স করে, অনেক ক্ষেত্রে তারা ঘর থেকে পর্দা করে বের হয়, হিজাব করে বের হয়। ঘর থেকে বের হয়ে তারা স্কুলে ঢোকার আগে হিজাবটা খুলে ঢুকে। এটা কেন? কারণ হচ্ছে পর্দা করা যে মানে এটা ওয়াজিব, এটা মাস্ট। আমার সলাৎ পড়াটা যেরকম মাস্ট ফরজ, পর্দা করাটাও কিন্তু ইসলামের ফরজ ইবাদত। তো একটা বাচ্চা যখন মন থেকে মানে জিনিসটা মেনে নিতে পারে না, অপছন্দ করে, সে বাধ্য হয়ে বাবা মার ভয়ে যখন হচ্ছে সে পর্দা করে বের হয়, তখন কিন্তু বুঝতে হবে তার ইমানের ওইখানে কিন্তু ঘাটতি রয়ে গেল। হ্যাঁ। সো আমরা যখন একটা বাচ্চাকে বোঝাবো, বাচ্চাকে ছোটবেলা থেকে বোঝাতে হবে যে এটা হচ্ছে একটা ফরজ ইবাদত। সো তুমি সালাত যেরকম পড়ো, সালাত যেমন মানে তোমাকে পড়তেই হবে, সালাতকে যেমন ভালোবেসে পড়তে হবে, পর্দাটাও কিন্তু ঠিক সেরকম ভালোবেসে তোমাকে এটা মানে করতে হবে। ফোর্স করা যাবে না, বিকজ ফোর্সফুলি করলে কি হবে, আলটিমেটলি সে যখন এমন একটা বয়সে যাবে যখন বাবা মার বাচ্চার উপর আর কোনো কন্ট্রোল থাকে না, তখন কিন্তু সে পর্দা ছেড়ে দিবে। সো এটা খুব ছোটবেলা থেকে ট্যাক্টফুলি এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে ধীরে ধীরে মানে এই ইনপুটটা দিতে হয়। আচ্ছা, আম, সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
তারা মানে এই যে যারা কাফের তারা, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যে আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে, আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। তার মানে আল্লাহ যেটাকে পছন্দ করেন, এই কাফেররা সেটা হচ্ছে সেটা অপছন্দ করে। তো স্বাভাবিক, আমি একজন মুসলিম, যদি আমি দাবি করি যে আমি একজন মুসলিম, অথচ আল্লাহর যেটা পছন্দ সেটা যদি আমি অপছন্দ করি, আর আল্লাহর যেটা অপছন্দ সেই কাজ যদি আমি করি, তাহলে দেখেন আমিও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেলাম, যারা হচ্ছে কাফের। কাফের মানে কি? তারা হচ্ছে ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে। তো কোয়েশ্চেন হচ্ছে আল্লাহ কি পছন্দ করে আমি কিভাবে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর সবচেয়ে পছন্দের কাজ কি? ফরজ কাজগুলো। যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তুমি এটা করো। কোরআনে দেখবেন যে অনেকগুলো আমর আর নাহি আছে, তোমরা এটা করো, এটা করো, এটা করো, এটা করো না, এটা থেকে দূরে থাকো, এরকম আদেশ এবং নিষেধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোর আদেশ দিয়েছেন সেই কাজগুলো করা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। আর আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেইগুলো কাজগুলো হচ্ছে আল্লাহকে রাগান্বিত করে। তার মানে আল্লাহর ফরজ যে ইবাদতগুলো, যে ফরজ যা 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 করতে বলেছেন সেটাকে যদি কেউ মন থেকে অপছন্দ করে, আর আল্লাহ যেটা রাগান্বিত হন সেই জিনিস যদি সে করে, তাহলে হচ্ছে সে কিন্তু এই ইমানের ফোল্ড থেকে বের হয়ে যাবে। অথচ আজকে আমরা যদি আমাদের চারপাশে দেখতে পাই, নিজেদের মধ্যে সোসাইটির মধ্যে দেখতে পাই, আমরা যে কাজগুলো করি বেশিরভাগই কিন্তু আল্লাহর অসন্তুষ্টির কাজ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এখন ধরেন মানে আমরা আল্লাহর পছন্দের কাজগুলো করার চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি, কিন্তু 100% মানতে পারছি না। হয় না যে আমি ধরেন ফর এক্সাম্পল আমি বারবার আসলে, আমরা যেহেতু মেয়েরা, মেয়েদের মধ্যে, সো বারবার এই যে হিজাব এই কথাগুলো দিয়ে আমি কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু মানে কাউকে আম, কটাক্ষ করে বা কাউকে মানে পার্সোনালি কিন্তু আমি এগুলা কেউ নিবেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। নিজেকে সবচেয়ে প্রথমে হচ্ছে, এটা হচ্ছে আমার নিজের জন্য একটা রিমাইন্ডার, যে ধরেন আমি পর্দা করার চেষ্টা করছি কিন্তু আমি 100% পর্দা করতে পারছি না। আমি জানি যে না, আমার নিকাব মানে করা উচিত, কিন্তু ধরেন আমি নিকাব করতে পারছি না। তো এই যে আমি একটা কাজ, আল্লাহর একটা মানে বিধান, একটা কাজ 100% যেভাবে উনি বলেছেন সেটা করতে পারছি না, এটার জন্য কিন্তু আমার অন্তরে খারাপ লাগা থাকতে হবে। এটা হচ্ছে ইমানের পরিচয়। একটা হাদিস আছে, আমি প্যারাফ্রেজ করছি, যে একজন মানে মুমিন একজন মানুষ ততক্ষণ থাকে যখন একটা খারাপ কাজ করে ফেললে সেই খারাপ কাজটা নিয়ে তার মধ্যে অনুশোচনা কাজ করে, ততক্ষণ বুঝতে হবে তার ইমান আছে। কিন্তু ধরেন আমি একটা কাজ করলাম না, কিন্তু সেটা নিয়ে আবার আমার মনে কোনো খারাপও লাগলো না। ফর এক্সাম্পল এক ওয়াক্ত সালাত কোনো কারণে ছুটে গেল, কিন্তু আমার মনে হলো আচ্ছা থাক, কি সমস্যা, সমস্যা নাই তো, পরে মানে বাসায় যেয়ে পড়ে নিব। এই কাজটা যদি, এই যে আমি ওয়াক্তের সালাত, সলাৎ পড়তে হয় ওয়াক্তে, ওয়াক্ত অনুযায়ী, তো এই যে আমি যে সলাৎ একটা ওয়াক্ত ছেড়ে দিতে আমি বাধ্য হলাম, সেটা নিয়ে আমার মনের মধ্যে যদি কোনো অনুশোচনা না থাকে, তাহলে বুঝতে হবে আমার ইমান নাই। অ্যাটলিস্ট আমার মনের মধ্যে এই খারাপ লাগাটা থাকতে হবে যে আল্লাহ, আমি জানি যে এটা আমার করা উচিত ছিল, কিন্তু আল্লাহ আমি যে করতে পারলাম না, আল্লাহ আমার মানে খারাপ লাগবে, আমার মনের মধ্যে অনুশোচনা হবে। পরবর্তীতে আমি আরো কেয়ারফুল হব যে এই কাজটা যেন আমাকে দিয়ে না হয়ে যায়। এবং এই হাদিসটাও মানে আমাদের মানে সবার জানা, যে কেউ যদি একটা খারাপ কাজ হতে দেখে, একজন মুমিনের কাজ হবে কি সেটা হাত দিয়ে থামানো, হাত দিয়ে না থামাতে পারলে মুখ দিয়ে থামানো। ওটাও যদি সে করতে না পারে, অ্যাটলিস্ট অন্তরে তার খারাপ লাগবে, অন্তরে সেই কাজটা ঘৃণা করবে। এবং এই হাদিসের লাস্টের ইয়েটা হচ্ছে যে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন লেভেল। সো আপনি কোথাও একটা গেলেন, আপনি দেখলেন যে সেখানে মানে জোরে জোরে মিউজিক হচ্ছে, হ্যাঁ, আপনি দেখলেন যে সেখানে বেপর্দা সবাই চলাফেরা করছে, এই জিনিসটা যদি আপনার অন্তরে খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে আপনার মানে আপনি ইমানের ফোল্ড থেকে বের হয়ে গেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন লেভেল, যে অ্যাটলিস্ট সেই জিনিসটা দেখে আমার মনের মধ্যে খারাপ লাগতে হবে, যে এই জিনিসটা তো, আমার এই পরিবেশটা ভালো লাগছে না, আমার এখানে ভালো লাগছে না, অন্তরে অ্যাটলিস্ট এই জিনিসটা খারাপ লাগতে হবে। আচ্ছা, অনেকে সাউদি থেকে এটা খুব কমন দেখা যায়, যখন আমরা মিডল ইস্ট থেকে ট্রানজিট নিয়ে যখন জার্মানিতে আসি, এটা আমি নিজের চোখে দেখেছি যে সাউদি থেকে মানে মহিলারা যখন উঠে একদম ফুল বোরখা নিকাব পরে উঠে,
যেই মাত্র মিউনিখের মানে আসার ঘন্টাখানেক আগে তারা বোরখা খুলতে থাকে, সাজতে শুরু করে, তারা নিকাব খুলে, প্রথমে বোরখা খুলে। তো এই যে এটার মানে কি রিফ্লেক্ট করে, এটা দিয়ে এটাই বোঝা যায় যে সে যে ওইখানে ছিল, সে এটা বাধ্য হয়েছিল, এবং এখানে এসে সে দেখেন তার আসল রূপে চলে যায়। তা আমাদের মধ্যে এটা যেন না আসে, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা খুব কমন এক্সাম্পল যেটা আমাদের মেয়েদের মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমরা জানি যে পুরুষদেরকে 4টা বিয়ে করার পারমিশন তিনি দিয়েছেন। তো একজন মহিলা, এটা খুব স্বাভাবিক, একজন ওয়াইফ কখনোই মানে একজন ওয়াইফ অবশ্যই জেলাস ফিল করবে তার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করতে চায়। তো মানে কেউ মারহাবা মারহাবা বলে হাজবেন্ডকে আর আর হাজবেন্ডের আরেক বিয়ে মন থেকে মেনে নিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের, তারা ছিলেন মানে বেস্ট। তো এই উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে এই যে জেলাসি, এই জিনিসটা কিন্তু আমরা দেখি, হাদিস থেকে আমরা পাই। তো এই জিনিসটা নিয়ে জেলাস ফিল করা মনের মধ্যে খুব স্বাভাবিক, এই ইমোশনটা স্বাভাবিক। কিন্তু যদি কোনো একজন মহিলা আল্লাহর এই বিধানটা, এটা তো একটা বিধান, এটা আল্লাহর একটা বিধান, আল্লাহ কোরআনে বলেছেন, এটা আল্লাহ তিনি অ্যালাউ করেছেন। যদি একজন মহিলা এই কোরআনের এই বিধানটাকে ঘৃণা করে, অথবা যদি সে এইটা বলে যে আল্লাহ কেন এইটা করলো, এটা একটা মহিলার সাথে, একটা মহিলাদের সাথে ইনজাস্টিস, তখনই মনে করতে হবে তার কিন্তু ঈমান নষ্ট হয়ে গেল। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছে, আমি কখনোই সেটাকে ঘৃণা করতে পারবো না, আমি কখনোই সেটাকে মন থেকে অপছন্দ করতে পারবো না, আমি কখনোই বলতে পারবো না যে এটা তো না ইনসাফি। আল্লাহ হচ্ছে আল আদল, আমরা নাম পড়লাম না, আল্লাহ হচ্ছে আদল, তিনি হচ্ছেন দা জাস্ট, তিনি কখনো কারো উপর ইনজাস্টিস করবেন না। সো মনের মধ্যে জেলাসি, মনের মধ্যে এই যে একটু খারাপ লাগা, এই জিনিসটা অ্যালাউড, কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত। এই জিনিসটা নিয়ে মনে যেন কোনো মানে বিধানটার প্রতি যেন কোনো ঘৃণা না আসে, বিধানটাকে আমরা অপছন্দ করতে পারবো না, তাহলে বুঝতে হবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যে শাহাদা দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে শাহাদাটা আমরা দেই, শাহাদার একটা শর্ত হচ্ছে, শাহাদা যা চায়, শাহাদা যা চায় মানে কি, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো, সেগুলোকে আপনাকে ভালোবাসতে হবে। শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে আমাকে ভালোবাসতে হবে। সো আল্লাহ যেটা ভালোবাসে সেটা অবশ্যই আমাকে ভালোবাসতে হবে, আল্লাহ যেটা অপছন্দ করে সেটা আমারও অপছন্দ করতে হবে। এটা কিন্তু ইসলামে একটা কনসেপ্ট আছে, আল ওয়ালা ওয়াল বারা। ইনশাআল্লাহ, আল্লাহ মানে তৌফিক দিলে কখনো আমরা আল ওয়ালা আল বারা নিয়ে কথা বলবো। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আসি, 6 নম্বর। 6 নম্বর হচ্ছে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা। এর আগেরটা দেখলাম যে দিনের কোনো বিষয় নিয়ে ঘৃণা করা, অসন্তোষ প্রকাশ করা, আর এর একটা হচ্ছে ঠাট্টা মশকরা করা। এটা আমাদের মধ্যে আমরা খুব মানে আম, খুব লাইটলি নেই ব্যাপারটা। আমাদের সমাজে দেখবেন যে পুরুষদের দাড়ি নিয়ে বা মেয়েদের নিকাব নিয়ে, হিজাব নিয়ে, বোরখা নিয়ে অনেক কটূক্তি কিন্তু দেখা যায়। আমরা এই যে বিধর্মী দেশে, নন ইসলামিক কান্ট্রিতে যে থাকি, এখানে তো আছে, এটা কমন, এখানে বুঝলাম এক্সপেক্টেড, তারা জানে না। কিন্তু ইভেন বাংলাদেশেও মানে কাউকে, একজন পুরুষ যখন ওই জুব্বা পরিহিত অবস্থায় থাকেন, টুপি পরা অবস্থায় থাকেন, তখন তাকে মোল্লা অনেক কিছু বলে কিন্তু মানুষ কটূক্তি করে। তারপরে কারো যদি ধরেন এই যে দাড়ি একটু কম থাকে, তখন তাকে ওই যে আল্লাহ মাফ করুক ছাগলা দাড়ি বলেও কিন্তু লোকজন হাসাহাসি করে। আল্লাহ মুস্তান। আমরা বুঝি না যে এটার মাধ্যমে আমি কি করলাম, ইসলামের দিনের একটা বিষয় নিয়ে আমি ঠাট্টা মশকরা করলাম, এবং এটা কিন্তু একটা মানুষকে ইমানের ফোল্ড থেকে বের করে দেয়। বাংলাদেশে এটা খুব কমন। কয়েকদিন আগেও রাজনৈতিক একজন নেত্রী মহিলাদের হিজাব পরাকে মানে টেন্টের সাথে তুলনা করেছেন, বলেছেন যে মানে তাবু, মনে হচ্ছে যে তাবু ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেন, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। তো এই যে কথাগুলো বলে ফেলা ইসলামের যে কোনো বিষয় নিয়ে, এটা কিন্তু মারাত্মক। এবং সূরা তওবার 65-66 নাম্বার আয়াত যদি আপনারা দেখেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুকের যুদ্ধের কথা বলেছেন। এবং তাবুকের যুদ্ধটা খুব লম্বা জার্নি ছিল, মানে এত কঠিন একটা জার্নি ছিল
যাদের জুতা ছিল না, বর্ণনা এসেছে যে তারা পায়ের মধ্যে বস্তা পেঁচিয়ে বালির উপরে হেঁটেছেন। এত কষ্টকর একটা জার্নি ছিল। তো ওই জার্নির মধ্যে কিছু লোক মানে একটু কটূক্তি করে, হাসি ঠাট্টার ছলে তারা কিন্তু কটূক্তি করে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা ওই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছানোর আগে আল্লাহ সুবহানাহু তাআলা 65 নাম্বার 66 নাম্বার আয়াত নাজিল করে দেন। আল্লাহ এখানে কি বলেন, যে যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে কেন তারা এই কটূক্তিটা করলো, তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না, তোমরা যে কাফির হয়ে গেছো ঈমান প্রকাশ করার পরেও। এই যে ভয়ঙ্কর কথাটা, যে ঈমান আনার পরেও তোমরা কাফের হয়ে গেছো। কেন? অপরাধটা কি? অপরাধ হচ্ছে আল্লাহর হুকুমের সাথে, রাসূলের সাথে ঠাট্টা করা। তো আমরা এখন যে অনেক মুসলিম, নামধারী মুসলিমদের মধ্যেও দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, এতগুলো যে বহু বিবাহ নিয়ে তারা অনেক কটূক্তি করে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে নিয়ে অনেক কথা বলে। আল্লাহ মুস্তান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। আমরা কখনোই এই সমস্ত কথার মধ্যে লিপ্ত হব না। কখনোই যেই মজলিসে ইসলামকে বা আহ, দিনের যে কোনো ব্যাপার নিয়ে বিদ্রূপ করা হয়, হাসি ঠাট্টা করা হয়, আমরা সেখানে বসবো না। আমরা সেই মজলিসের অংশ হব না। আমরা সেখান থেকে উঠে চলে আসব। এটা কিন্তু আমার ইমানের দাবি। সূরা মুতাফফিফিনের 30 থেকে 32 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রুপের বর্ণনা দিচ্ছেন যে আম, কাফেররা কি করত, যখন মুসলিমদের পাশ দিয়ে যাতায়াত করত, তখন তাদেরকে ইশারা করত, চোখ টিপে পরস্পর ইশারা করত, আর পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে তারা হাসি ঠাট্টা করত। হুম। সো এবং এরপরে এই সূরারই লাস্টের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আজকের দিন তারা হাসুক, এই দুনিয়াতে তারা হাসছে, হাসুক। কেয়ামতের দিনে যারা এই বিদ্রূপের শিকার হয়েছিল, তারা এই বিদ্রূপকারীদের দিকে তাকিয়ে হাসবে। কেয়ামতের দিনে সিনটা কিন্তু পাল্টে যাবে। তো এইটা একজন মুসলিম হিসেবে আহ, এই সূরা মুতাফফিফিনের এই অংশটা মানে আমাদের অন্তরে খুব স্বস্তি দেয়। কারণ স্পেশালি এই যে আমরা বিধর্মী দেশে যখন আমাদের হিজাব নিয়ে আম, আমরা নন মুসলিমদের চোখে একটু টিটকারি দেখি, একটু এরকম ইশারা দিয়ে কথা বলা দেখি, তাদের মুখের মধ্যে যে এক্সপ্রেশন দেখি, যদি কখনো আপনাদের খারাপ লাগে, যদি আপনাদের বাচ্চারা, একটা বাচ্চা হয়তো, আপনার বাচ্চা হয়তো সেই ক্লাসের মধ্যে একমাত্র হিজাব পরে যায়, সো সে হয়তো অনেক বুলির শিকার হয়, এটা কিন্তু খুব কমন। সো এটা শুধু আসলে এখানে না, এটা বাংলাদেশেও কিন্তু অনেক এরকম বুলির শিকার হয় একটা বাচ্চারা যখন হিজাব পরে যাওয়া শুরু করে। তো তখন আপনাদের বাচ্চাদেরকে সূরা মুতাফফিফিনের এই আয়াতগুলো শোনাবেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সিচুয়েশনগুলো জানেন, তিনি রেকগনাইজ করছেন। সো এই যে আমরা কষ্ট পাচ্ছি, এই যে তাদের একটু কষ্ট পাওয়া ঠিক না, একটা বাচ্চা হয়তো ওই বয়সে বুঝে না, তার হয়তো মন খারাপ হয়। আমরা যারা বড়, আমরা যারা ভালোবেসে জেনে শুনে এই মানে ইসলামের যে কাভারিং, ইসলামের যে পোশাক, সেটা যখন নিজে পরিধান করেছি, সো কারো চোখ টিপ দেখে বা কারো এরকম কানাঘুষা শুনে আমাদের খারাপ লাগে না। বরং উই শুড বি প্রাউড অফ ইট, যে আমি ইসলামকে রিপ্রেজেন্ট করি। আমাকে দেখে বোঝা যাবে যে আমি হচ্ছি মুসলিম। আমি যদি হিজাব না করি, তাহলে আমার আর একজন বিধর্মীর মধ্যে কিভাবে পার্থক্য হবে কিভাবে? মুসলিম হচ্ছে, মুসলিম মহিলা হচ্ছে সে, যাকে দেখে একজন মানুষ বুঝতে পারবে না শি ইজ ডিগনিফাইড। হ্যাঁ, সো আমার হিজাব আমাকে ডিগনিফাইড করে, আমার হিজাব কিন্তু আমাকে ছোট করে না। সো যেটা বলছিলাম, যে বাচ্চারা যদি, স্পেশালি বাচ্চাদের জন্য আমি বলবো, যে আমি জানি যে অনেক বাচ্চারা, ছোট ছোট আমাদের মেয়েগুলা যখন স্কুলে যে এই জিনিসগুলা বুলির শিকার হয়, তারা খুব মন খারাপ করে, তারা নিজেদের লো ফিল করে, তারা বাসায় এসে আমাদের কাছে কমপ্লেন করে, হয়তো বা সবসময় বলতেও পারে না, কষ্ট পায়। আপনারা সূরা এই মুতাফফিফিনের লাস্টের আয়াতগুলো তাদেরকে শোনাবেন, তাদেরকে বলবেন আল্লাহ তোমার সিচুয়েশন জানেন, এবং তোমাদের পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে সূরা মুতাফফিফিনের লাস্টে বলেছেন যে কেয়ামতের দিনে
তোমরা তাদেরকে দেখে হাসবে, সেদিন তোমরা জান্নাতের বাগানে বসে তোমাদের দিকে যারা হেসেছিল তোমরা তাদের দিকে তাকিয়ে হাসবে, সেদিন তোমরা কোথায় থাকবে? আর এই যে চোখ টিপ দিচ্ছিল, এই যে এত কিছু বলছিল, তাদের অবস্থান সেদিন হবে জাহান্নামে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে চলে আসি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইমান ভঙ্গের কারণের মধ্যে 7 নম্বর পয়েন্টে আছে যে এই যে তন্ত্র মন্ত্র জাদু টোনা এগুলোর মধ্যে, মানে এগুলো করা অথবা এগুলো করানো। আমাদের দেশে খুব কমন আছে না, বাটি পড়া, আয়না পড়া, কারো কিছু হারিয়ে গেলে বাটি পড়া দিতে যায়, আয়না পড়া দিতে যায়, বা ব্ল্যাক ম্যাজিক, কুফরি যে করে, বান মারা, এই জিনিসগুলা কিন্তু সত্য, এই জিনিসগুলা সত্য। এবং যারা এইটা করে এবং যেটা বললাম যারা এটা করায়, তাদের উভয়েরই কিন্তু ঈমান থাকবে না। এখন ধরেন কেউ এটার শিকার হলো, হ্যাঁ, এবং আহ, মানে ভয়ের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মানুষ যখন এই ধরনের বিপদে পড়ে, সে কিন্তু তখন দিশেহারা হয়ে যায়, এবং বিপদে পড়লে আমরা কি করি, ওই যে খড়কুটাটাও আটকে ধরে বাঁচতে চাই। সো অনেক সময় মানুষ যদি এই কুফরির মধ্যে পড়ে যায়, কুফরির শিকার হয়, তখন সে কি করে, নিজেকে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্য অনেক সময় ট্রিটমেন্ট যে নিতে চায়, আনফর্চুনেটলি সে না বুঝে সেও কিন্তু ওই কুফরি ট্রিটমেন্টের মধ্যে চলে যায়। তখন বুঝতে হবে, তখন কিন্তু আপনি মানে ওই হারামটা থেকে বাঁচার জন্য আপনি কিন্তু আরেকটা হারামেরই আশ্রয় নিয়ে ফেলছেন। এটা থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে, ভেরি কেয়ারফুল। আমরা এই কুফরি কাটানোর জন্য নিজেরা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে পারবো না, তাহলে কিন্তু আমরাও সেই কুফরিতে জড়িয়ে গেলাম। সবচেয়ে ইয়েটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে রুকিয়া, রুকিয়া করা, সেলফ রুকিয়া কি, নিজের রুকিয়া নিজে করা। এবং আমরা যখন রুকিয়া কোর্সটা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে একটা হাদিসে আছে, যারা রুকিয়ার জন্য অন্য কারো কাছে যাবে না, মানে নিজের রুকিয়া নিজে করবে, তারা কিন্তু সেই 70,000 লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা হচ্ছে বিনা হিসেবে জান্নাতে যাবে। সো আমরা মানে সব সময় মেইন কথা হচ্ছে আমরা সব সময় বেঁচে থাকার চেষ্টা করব। ওই যে বলে না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো এইগুলোর মধ্যে পড়ে যাওয়ার আগে, আমার উপর কেউ অ্যাটাক করবে এইটা করার আগে আমার কি চেষ্টা করতে হবে, নিজেকে নিজেকে প্রোটেকশন দিয়ে রাখা। হিসনুল মুসলিম বইটা হয়তো আপনাদের কাছে সবার কাছে আছে। হিসনুল মুসলিম মানে কি, দ্য ফোর্ট্রেস অফ ইসলাম, ইসলামের দুর্গ। ইসলামের দুর্গ মানে কি, এখানে এই হিসনুল মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সকাল সন্ধ্যার যে দোয়া, বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, সেই দোয়াগুলো আছে হিসনুল মুসলিম বইটাতে, বা এখন আমরা অ্যাপে পড়ি। তো এই দোয়াগুলো যদি কেউ মানে পড়ে এভরিডে, তাহলে সে তার চারপাশে ওই যে এটা তার জন্য একটা দুর্গের মতো কাজ করবে, প্রোটেক্টেড, সে প্রোটেক্টেড থাকবে এই সমস্ত কিছু থেকে। তো যেমন এই যে সকাল সন্ধ্যার দোয়া, আপনারা প্লিজ কেউ সকাল সন্ধ্যার দোয়া কোনো দিন মিস দিবেন না, কখনোই না। এভরিডে সকাল সন্ধ্যার দোয়া। তারপরে বাচ্চাদেরকে যে আয়তুল কুরসি পড়া, তারপরে এই যে বাচ্চাদের জন্য উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়ে তার নাতি হাসান হোসেনকে ফু দিয়ে রাখতেন, এগুলো হচ্ছে প্রোটেকশনের দোয়া। এবং টয়লেটে ঢোকার আগের দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, এটা যে কতটা ইম্পর্ট্যান্ট। আমরা এখন হয়তো ভাবি যে না, আমরা এখন তো আর আমরা গ্রামে থাকি না, যে আমাদের টয়লেট হচ্ছে ঘরের বাইরে অন্ধকার, না এখন তো আলো আছে, সো এই যে জিন টিন এগুলা বোধহয় অ্যাটাক করবে না। বি ভেরি কেয়ারফুল। টয়লেট হচ্ছে মানে খারাপ জিন শয়তানদের থাকার জায়গা, টয়লেট, তারা এগুলা মানে এরা হচ্ছে থাকেই হচ্ছে নোংরা জায়গাগুলাতে। সো আপনি মানে ঢাকা শহরেই থাকেন কি আপনি মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই থাকেন না কেন, টয়লেট হচ্ছে খারাপ জায়গা। টয়লেটে ঢুকার আগে অবশ্যই অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, প্রোটেক্ট করার জন্য। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব ওই যে ভ্যাকসিনগুলা দিয়ে রেখেছেন। হ্যাঁ, সো আমরা যদি সেই ভ্যাকসিনগুলা নিয়ে নিজেকে প্রোটেক্ট না করি, আমরা কি করি, এগুলা কিছুই করি না। যখন আমাদেরকে অ্যাটাক করা হয় তখন আমরা হচ্ছে রাকির পিছনে খুঁজি যে আমি কিভাবে আমার এই কুফরি কাটাবো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে রেখেছেন
যে তুমি নিজেকে এভাবে প্রোটেক্ট করো। তো আমরা যেন এগুলো মিস না করি, টয়লেটে ঢোকার দোয়াটা আমরা নিজেরাও যেন না ভুলি, এবং বাচ্চাদেরকে সবসময় মনে করিয়ে দিব যে টয়লেটে ঢোকার আগে মানে এই দোয়াটা পড়ে তারপর হচ্ছে তুমি টয়লেটে ঢুকো। তারপর যে সূর্যাস্তের মুহূর্তে ছোট বাচ্চাদের মানে বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলা এবং বিসমিল্লাহ বলে জানলাগুলো বন্ধ করে দেওয়া। ঘরের মধ্যে যেন কোনো ইমেজ না থাকে, কোনো ছবি, কোনো বাদ্যযন্ত্র, কুকুর, ঘন্টা, এগুলো যখন থাকবে তখন ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না। হাদিস। সো এগুলো থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট রাখার চেষ্টা করব, হ্যাঁ। আর এখন কিছু ম্যাজিক আছে না, যেটা হাতের ট্রিক, জাস্ট ওটার মধ্যে কোনো মানে ব্ল্যাক ম্যাজিক বা ওগুলো কিছু নাই, তন্ত্র মন্ত্র নাই, জাস্ট হাতের ট্রিক। এগুলো সরাসরি কুফরির সাথে রিলেটেড না, কিন্তু স্কলাররা বলেছেন যে এই ধরনের মানে ম্যাজিকগুলো থেকে আমাদের কেয়ারফুল থাকা উচিত। কারণ ধরেন আপনি একজন বড় মানুষ, আপনি দেখছেন ম্যাজিক, আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে মানে যে আছে না যে হাতের মধ্যে পয়সা নিয়ে নাই করে ফেললো, তারপরে যে টুপির ভিতর থেকে খরগোশ বেরোচ্ছে, এইটা ওইটা। বাচ্চারা খুব ভা করে মানে খুব মন্ত্রমুগ্ধের মতো দেখে। তো আপনি হয়তো বড় মানুষ, আপনি বুঝতে পারছেন এগুলো হচ্ছে সব হাতের ট্রিক, কিন্তু একটা ছোট বাচ্চা, সে কিন্তু এত কিছু বুঝবে না। তার হয়তো বা মনের মধ্যে ওই যে মানে অবচেতন মনে একটা জিনিস চলে আসে যে হ্যাঁ এই ম্যাজিশিয়ান, যে ম্যাজিশিয়ান তার তো স্পেশাল কোনো পাওয়ার আছে, সে তো মানে অনেক কিছু করতে পারে। এই জিনিসগুলা কিন্তু, এই জিনিসগুলা থেকেও আমাদের কেয়ারফুল থাকা উচিত। এবং এটার মধ্যে আরেকটা ঢুকে ওই যে ভবিষ্যৎ গণনা, যারা ওই যে ধরেন হাত দেখা, আর জ্যোতিষীর কাছে যাওয়া। কেউ যদি বিশ্বাস করে যে ওই জ্যোতিষী হাত দেখে বলে দিতে পারবে যে আপনার ভাগ্যে কি আছে, তার ইমান শেষ। কারণ কি, গয়েবের খবর কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে 1 সেকেন্ড পরে কি হবে। 1 সেকেন্ড পরে কি হবে এটা কিন্তু দুনিয়ার আর কেউ জানে না। তো কেউ যদি বিশ্বাস করে যে জ্যোতিষী বলে দিতে পারবে যে ফিউচারে কি হবে, সে কিন্তু ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে। সৌদি আরবে সম্ভবত, যে আমরা ওয়েদার ফোরকাস্ট দেখি না, আমরা তো ওয়েদার ফোরকাস্ট দেখে খুব বিশ্বাস করি যে হ্যাঁ এত আজকে ঝড় হবে, এত ইয়ে হবে। সৌদি আরবে মোস্ট প্রবাবলি, আমার মানে যদি ভুল না করি, ওয়েদার ফোরকাস্ট বলার পরে ওরা বলে ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চায় বিইজনিল্লাহ, আল্লাহর যদি পারমিশন দেয় তাহলেই ওয়েদার এরকম হবে। তো আমরা কিন্তু ওই যে অজান্তেই কিন্তু ওইটার মধ্যে একটা ভরসা করে ফেলি, হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট কিভাবে, মানে তারা হচ্ছে কিছু ক্যালকুলেশন দিয়ে একটা কিছু মানে দেখাতে পারে, কিন্তু আসলে ওয়েদার কেমন হবে এটা একমাত্র আল্লাহ জানে। কারণ ফিউচারের ব্যাপার একমাত্র আল্লাহ জানে। সো এই যে অন্ধভাবে এগুলার উপরও কিন্তু বিশ্বাস করা যাবে না। রাশিফল আছে না, আমরা আহ, বাংলাদেশে ওই যে ডেইলি রাশিফল থাকে, তারপরে ইয়ারলি একটা রাশিফল থাকে। কিউরিওসিটির জন্য যদি কেউ এগুলা পড়ে, কিউরিওসিটি যে একটু দেখি তো, তাহলেও বলা হয়েছে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি সে বিশ্বাস করে ওই রাশিফলের কথা, তার ইমানই থাকবে না। কি এই যে 40 দিন যে ইবাদত কবুল হবে না, এই টাইমে কিন্তু এরকম না যে আচ্ছা ইবাদত কবুল হবে না দেখে তার সলাৎ পড়তে হবে না, না। সলাৎ তার পড়তে হবে, সবকিছুই তার করতে হবে, কিন্তু ওই সলাতের জন্য সে রিওয়ার্ড পাবে না। আচ্ছা, এখানে আরেকটা জাস্ট একটা পয়েন্ট বলে দিই যে আমরা এই যে রুকিয়ার কথা বললাম, যে মানে যে কোনো মানে এসব কুফরি বা ইয়ের মধ্যে পড়ে গেলে, জিনের আসর বা কোনো কিছু হলে রুকিয়া করতে হয়। তো সবচেয়ে বেস্ট রুকিয়া হচ্ছে সেলফ রুকিয়া। কিন্তু কখনো কখনো অনেক সিরিয়াস অ্যাটাক যখন হয় তখন কিন্তু সেলফ রুকিয়া অনেক সময় কাজ হয় না, তখন হচ্ছে যারা অথেন্টিক রাকি, রাকি মানে হচ্ছে যারা রাকি, কারা রাকি, সত্যিকারের রাকি হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহর বেসিসে রুকিয়া করে। তারা হচ্ছে আপনাকে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ওই যে আম, আরেকটা ইয়ে পয়েন্ট হচ্ছে, কেউ যদি এমন কোনো রাকির কাছে যায়, সেই রাকি যদি মায়ের নাম জিজ্ঞেস করে, সাথে সাথে ওখান থেকে ব্যাক করবেন, বিকজ মায়ের নাম জিজ্ঞেস করা মানে এটার মধ্যে জিনের কাজ কারবার আছে, এটা কিন্তু টোটাল হারাম, টোটালি হারাম। সো বি ভেরি কেয়ারফুল। অথেন্টিক অথেন্টিক রাকি কখনো আপনাকে মায়ের নাম জিজ্ঞেস করবে না। হ্যাঁ, অথেন্টিক রাকি কি করবে, কোরআন এবং সুন্নাহর যে দোয়া, কোরআনের অনেকগুলো আয়াত আছে, রুকিয়ার আয়াত, আমরা রুকিয়ার ক্লাসে বলেছিলাম। সো এইগুলো দিয়ে তারা হচ্ছে রুকিয়া করবে। সো এটাও মানে জাস্ট একটা সাইড পয়েন্ট আমি বলে দিলাম। আচ্ছা, পরের পয়েন্টে চলে আসি। 8 নাম্বার, 8 নাম্বার পয়েন্ট, 8 নাম্বার পয়েন্ট হচ্ছে মুসলমানদের এগেনস্টে কাফিরদেরকে হেল্প করা, কাফিরদেরকে সহযোগিতা করা, সেটা যেইভাবেই হোক। এটা খুব সহজভাবে আমি যদি বুঝাতে চাই, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি
পাকিস্তানিরা কি করেছিল? তারা বাংলাদেশি কিছু মানুষকে ব্যবহার করেছিল, যাদেরকে আমরা রাজাকার বলি। যে তারা কি করেছিল, এই যে মুক্তিবাহিনী কোথায় আছে, মুক্তিবাহিনীকে তারা, মুক্তিবাহিনীদের বাড়িগুলোকে তারা চিনিয়ে দিত। তারা কি করত? পাকিস্তানের দালাল ছিল, রাজাকার। এরকম কাফেরদের দালাল কিন্তু এখন সব জায়গায় আছে। বাংলাদেশ বলেন, যে কোনো মুসলিম কান্ট্রিতে, মুসলিম কান্ট্রিগুলোতে কি হচ্ছে ভিতরের খবর সব কিছু কিন্তু এই কাফের রাষ্ট্রপ্রধানদের কাছে চলে যাচ্ছে। কিভাবে? সব কাফেরদের দালাল কিন্তু সব জায়গায় আছে। সো এই যে যারা মুসলিমদের এগেনস্টে কাফেরদেরকে সাহায্য করছে, তারা কিন্তু, তাদের কিন্তু আর ঈমান থাকে না, তারা কিন্তু ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যায়। সূরা মাইদার 51 নম্বর আয়াতে যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে, হে মুমিনরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করো না। আউলিয়া মানে কি? আউলিয়া মানে হচ্ছে এমন ফ্রেন্ড, এমন মানে গভীর বন্ধুত্ব, যে আপনার জীবনের যে কোনো ডিসিশনের জন্য আপনি তাদের পরামর্শ চান। আউলিয়া হচ্ছে এই টাইপের ফ্রেন্ড। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমরা অবশ্যই ভালো সম্পর্ক রাখবো, তাদের সাথে। তারা আমাদের নেইবার, আমরা এখানে আছি মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। তাদের সাথে আমরা মানে ভালো ব্যবহার করব, কিন্তু তাদেরকে কখনো আমরা আউলিয়া বানাতে পারবো না, তাদেরকে আমাদের প্রোটেক্টিভ ফ্রেন্ড বানাতে পারবো না, তাদেরকে আমরা গার্ডিয়ানের মতো কখনোই বানাতে পারবো না। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। সূরা মুমতাহানার প্রথম আয়াত যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। খুবই ভয়ঙ্কর কথা। হে মুমিনরা, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহর শত্রু, তো তারা আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু কারা? যারা হচ্ছে মুসলমানদের এগেনস্টে কাফেরদেরকে হেল্প করে। আল্লাহ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছেন। সূরা আলে ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ এই ব্যাপারটা নিয়ে, এই যে কাফিরদেরকে আহ, আউলিয়া বানানো, তাদেরকে একদম মানে মুসলিমদের চেয়েও তাদের উপর বেশি ডিপেন্ডেন্ট মানে হয়ে যাওয়া, এবং তাদেরকে হেল্প করা মুসলিমদের এগেনস্টে, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত জায়গায়, এত সূরায় আমাদেরকে কেয়ারফুল করেছেন। তারপরেও দেখেন আমরা কিন্তু এই ফাঁদে পড়েই যাই। সূরা আলে ইমরানে আল্লাহ কারণও বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকেই আউলিয়া বা অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? কারণ তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করবে না। তোমরা কষ্টে থাকো, তাতেই হচ্ছে তাদের আনন্দ। দেখেন একদম ক্লিয়ারলি আল্লাহ বলে দিয়েছেন। এই যে কাফেররা আমাদেরকে যে মানে এজেন্ট হিসেবে ব্যবহার করে, কাফেরদের যে দালালদের নিউজগুলা ইউজ করে, কেন? মুসলিমদের এগেনস্টে তো ইউজ করছে। মুসলিমরা যখন কষ্টে পড়ে, তখন দেখবেন আপনার ইহুদি এবং খ্রিস্টানরা, তারা পরস্পরের শত্রু, কিন্তু মুসলিমদের এগেনস্টে যখন কিছু আসে, ইহুদি এবং খ্রিস্টানরা কিন্তু একজোট হয়ে যায়। আল্লাহ মানে এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। এই মানে কাফেররা তারা কি করে, আমাদেরকে আসলে ধ্বংস করার প্ল্যান করছে। তারা চায় হচ্ছে মুসলিমদের মারাত্মক ক্ষতি করতে। তো আমাদের কি উচিত? আমাদের কাজ উচিত হচ্ছে ইসলামের যারা হেল্প করছে তাদের হেল্প করা উচিত। এই যে আমরা গাজার ঘটনা দেখতে পাচ্ছি, গাজার মুসলিমদেরকে আমাদের যেইভাবে, যার যেখান থেকে মানে যতটুকু সম্ভব, আর কিছু না পারি অ্যাটলিস্ট মানে তাদের জন্য দোয়া করা, অন্তর থেকে দোয়া করা, এটা হচ্ছে আমাদের মানে ইমানের দাবি। সো এই যে অনেকে আছে যারা ইসলামের বিরুদ্ধে, যে কাফেরদেরকে হেল্প করছে, আরেকটা মানে খুবই ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, অনেকে কেন কাফেরদের হেল্প করে জানেন? যাতে মুসলিম কান্ট্রিগুলোতে শরিয়া ল ইমপ্লিমেন্ট না হয়। এই মনোবৃত্তি যাতে থাকে, তাদেরও কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে বাংলাদেশে বর্তমানে ইসলাম কেন্দ্রিক যে রাজনৈতিক দল, তাদের কোথাও কোথাও এই যে বিজয়ের হওয়ার পরে সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্টের ঝড় বয়ে গেল, যে তাহলে কি সব মানে শরিয়া ল চলে আসবে বাংলাদেশে, সবাইকে বোরখা পরে বের হতে হবে, হেন তেন, এত কথা, এত ইসলাম বিরোধী কথার সয়লাব। এগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারি, দেখেন বাংলাদেশ কিন্তু মানে ইসলাম প্রধান কান্ট্রি। আমরা হচ্ছে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আমরাই কিন্তু দেখেন চাই না যে বাংলাদেশে শরিয়া ল চলে আসুক। তাহলে আমরা আসলে কি মুসলিম? আমাদের আসলে ইমানটা কতটুকু দৃঢ়?
এটা কিন্তু আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। সো একজন মুসলিম হিসেবে প্রত্যেকটা মুসলিমের আনুগত্য হতে হবে ইসলামের প্রতি, আল্লাহর দেওয়া শরীয়তের উপরে। এবং যে কোনোভাবে সকলভাবে আমাদের চেষ্টা থাকতে হবে ইসলামের সাহায্য করা। ইসলামের যারা মানে বিরোধিতা করে, আমাদেরকেও তাদের বিরোধিতা করতে হবে, কোনোভাবেই আমরা তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবো না। 9 নম্বর কারণে চলে আসি। 9 নম্বর হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। অনেকের মনে হবে যে এটাও কি সম্ভব, এটাও সম্ভব। বাংলাদেশে ঢাকা শহরেই এইরকম অনেক এক্সাম্পল আছে, যারা মনে করে যে পীর ফকির, তারপরে অনেক সুফি শায়েক আছে, মনে করে কি যে তারা এমন একটা লেভেলে চলে গেছে যে তাদের আর এখন সলাতের দরকার হয় না। তারা একটা সার্টেন লিমিটের উপরে চলে গেছে, তারা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। সূরা হিজরের যে 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমাদের রবের ইবাদত করো। তারা এখানে ইয়াকিন শব্দটাকে মানে যে কোরআনের কিভাবে মিস ইন্টারপ্রিট করে, তারা তারা বলে যে ইয়াকিন মানে তো বিশ্বাস। সো আমাদের তো বিশ্বাস চলে এসেছে। সো আমাদের আল্লাহ বলেছেন এখানে যে ইয়াকিন আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। তারা বলে যে ইয়াকিন তো এসে গেছে, সো আমাদের আর এখন আর ইবাদতের দরকার নেই। আল্লাহ মাফ করুক। এখানে ইয়াকিন শব্দটার অর্থ স্কলাররা বলেছেন মৃত্যু। মৃত্যুর যখন ফেরেশতা দেখবে, মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যে আল্লাহ যা বলেছেন সব সত্যি। সো আল্লাহ এখানে বলে দিয়েছেন ওই মৃত্যুর ফেরেশতা দেখার আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করে যাও, এর আগ পর্যন্ত তোমাদের মুক্তি নাই। এরকম না যে আমি পুরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সো এখন থেকে আমার আর সালাত পড়ার দরকার নাই, না, মৃত্যুর আগ পর্যন্ত। ইমাম আহমদের একটা ঘটনা। উম, আহ, ইমাম আহমদ, আমরা জানি যে তিনি হচ্ছেন মানে ইসলামের যে সবচেয়ে বড় বড় স্কলার তাদের মধ্যে একজন ইমাম আহমদ। ইমাম আহমদ তার যখন মানে মৃত্যুর টাইমে তিনি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। তো সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, আর মানে যখনই সেন্স ফিরছিল তিনি বলছিলেন যে এখনো না, এখনো না। তো তার ছেলে মানে বুঝতে পারছিল না যে উনি কেন বলছেন এখনো না, এখনো না। তো উনি যখন একটু মানে একটু মানে একটু স্টেবল হলেন, তখন তার ছেলে জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কেন বারবার বলছেন এখনো না, এখনো না। তো ইমাম আহমেদ বললেন যে শয়তান বারবার আমার কাছে আসছে, আর শয়তান এসে বারবার বলতেছে আহমদ তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলা, আর আমি বলছিলাম এখনো না, এখনো না। তাহলে দেখেন ইমাম আহমদের মতো স্কলারকে তার মৃত্যুর আগে শয়তান কিরকম ফিতনাটা নিয়ে এসেছিল। এবং আমরা জানি যে মৃত্যুর আগের যে ফিতনাটা ওইটা হবে শয়তানের সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ যেন আমাদের মৃত্যুর ফিতনা থেকে বাঁচিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সো এইটাই মানে বলা হচ্ছে এখানে যে আমরা এই যে কেউ কেউ মনে করে যে উম, শরীয়তের ঊর্ধ্বে সে চলে গেছে, তার ইয়াকিন চলে এসেছে, তার এখন সলাৎ না পড়লেও হবে। একজন উম, কোন দেশের যেন আমার ঠিক মনে নাই, একজন সুফি স্কলার আছে, স্কলার নামধারী আর কি, ইউটিউবে আছে যে সে অ্যালকোহল খাচ্ছে, সে হুইস্কি খাচ্ছে। তো তার শাগরেদরা বলছে এটা আমাদের ওস্তাদ মানে আমাদের এই শাইখের এটা, ওনার জন্য এটা হালাল, আমাদের জন্য হারাম, ওনার জন্য এটা হালাল। কেন? কারণ উনি ওই আধ্যাত্মিক লেভেলে পৌঁছে গেছেন যার জন্য শরীয়তের বিধানগুলো আর কাজ করে না, হ্যাঁ, আর তার জন্য প্রযোজ্য না। যে এটা বিশ্বাস করবে তার কিন্তু ওই মানে যে ব্যক্তি এটা করছে তার তো ঈমান গেছে। এই যে তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করলো যে তার শায়েখ, তার যে পীর, সেই শরীয়তের ঊর্ধ্বে চলে গেছে, তারও কিন্তু আর ঈমান থাকবে না। 10 নম্বর হচ্ছে আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? বাই নট লার্নিং, বাই নট প্র্যাকটিসিং। অনেকে আমরা আছি যে ছোটবেলায় কোরআন পড়তো, অনেকদিন পড়ে না, না পড়তে পড়তে ভুলে গেছে। আবার আহ, এটা কেন? এটা কারণ হচ্ছে ওই যে প্র্যাকটিস করা হয়নি। সে দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে যে জিনিসটা শিখেছিল সেই জিনিসটাকে সে ধরে রাখেনি, সে দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো দিন থেকে মানুষ কিভাবে মুখ ফিরিয়ে নেয়, স্কলাররা বলেছেন একভাবে হতে পারে যে যেটা এক্সাম্পল দিলাম যে প্র্যাকটিস সে শিখেছিল কিন্তু প্র্যাকটিস না করতে করতে ভুলে গেছে, মুখ ফিরিয়ে নেওয়া। আরেকটা হচ্ছে আপনার আন্ডারে যে আছে, এটা আমাদের সবার জন্য মানে খুব স্কেয়ারি, যে আপনার আন্ডারে যারা আছে, আমাদের আন্ডারে কারা আছে? বাচ্চারা। এই বাচ্চাদেরকে না শেখানো,
এইটাও কিন্তু দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এবং এটা যদি আমরা করি আমাদের কিন্তু ঈমান থাকবে না। আমরা বাচ্চাদেরকে কিন্তু দেখেন, আমরা যদি মানে চিন্তা করি আমাদের মানে পার্সপেক্টিভ, আমরা বাচ্চা একটু বড় হওয়ার পরে তার মাথায় ঢুকাই, তাকে জিনিস মানে এভাবে শিখাই যে তোমার লাইফের টার্গেট কি। তোমার লাইফের টার্গেট হচ্ছে প্রথমে ভালো একটা স্কুলে পড়া, স্কুলটা ভালো মতো পাশ করতে হবে, তারপর তোমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিছু একটা হতে হবে। আমরা একটা বাচ্চাকে কিন্তু এই যে র্যাট রেসে ফেলে দেই, যে তোমার কাজই হচ্ছে এই দুনিয়া দুনিয়া দুনিয়া, তোমাকে দুনিয়ায় সফল হতে হবে। আমরা কিন্তু বাচ্চাকে, আমরা কয়জন আছি যে আমরা বলতে পারবো যে না, আমরা বাচ্চাদেরকে প্রায়োরিটি ঠিক করে দিচ্ছি যে তোমার আখিরাত, তুমি তোমার আখিরাতকে ঠিক করো, দুনিয়া পাশাপাশি চালিয়ে যাও। এটা যদি আমরা বুকে হাত দিয়ে মানে, আমি জানি না আমরা কয়জনে বলতে পারবো যে আমরা আসলেই বাচ্চাদেরকে দিন ইসলামের উপরে মানুষ করছি। আল্লাহ বলে নাই যে তুমি দিন পালন করার জন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়াও সে করবে, কিন্তু প্রায়োরিটিটা হবে কিন্তু দিনের দিকে। রমাদানে যদি দেখেন, রমাদানে যখন বাংলাদেশে এসএসসি এইচএসসি পরীক্ষা হয়, তখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাচ্চারা, মায়েরা কি বলে জানেন? মায়েরা বলে যে বাবা, রোজা তো প্রতি বছরই তোমার জীবনে আসবে, এসএসসি এইচএসসি পরীক্ষা তো একবারই আসবে, পরীক্ষাটা দিয়ে নাও, রোজা পরের বছর রেখো। আল্লাহ মুস্তান। এই যে আমরা কি করলাম, একটা বাচ্চাকে বুঝিয়ে দিলাম যে দুনিয়াটা, এসএসসি এইচএসসি পরীক্ষাটা হচ্ছে তোমার জন্য রোজা ফরজ, রোজা থেকেও ইম্পর্ট্যান্ট। তাহলে দেখেন, আমরাই কিন্তু বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো ঢুকাই। বাচ্চা পরের দিন পরীক্ষা, অনেক রাত জেগে পড়েছে, আমরা পরের দিন সকালে ফজরের জন্য বাচ্চাকে জাগাই না, আমরা ভাবি আহারে বাচ্চাটা রাত জেগে পড়েছে, আবার একটু পরে পরীক্ষা দিতে যাবে, থাক ঘুমাক, ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিবে। এই যে দেখেন, আমরা কিন্তু বাচ্চাকে শিখালাম তোমার দিন কিন্তু প্রায়োরিটি না, তোমার দুনিয়াটা হচ্ছে প্রায়োরিটি। এটাও হচ্ছে কিন্তু দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা খুবই ভয়ঙ্কর। আরেকটা হচ্ছে যে সুরা সাজদা, মানে 32 নাম্বার সুরার 22 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে তার চেয়ে জালেম আর কে, তার চেয়ে জালেম আর কে, মানে হচ্ছে সবচেয়ে বড় জালেম কে, যে ব্যক্তিকে তার পালনকর্তার মানে আল্লাহর আয়াত সমূহ দ্বারা উপদেশ দেওয়া হয়, তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেকে আছে না যে নামাজ সে পড়ে না, ধরেন আপনি তাকে বললেন যে নামাজ, আজান দিয়েছে নামাজটা পড়ে নাও, সে আপনাকে দুইটা কথা, উল্টা কথা শুনিয়ে দিবে। তো তার কাছে উপদেশ দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে, তার কান পর্যন্ত পৌঁছালেন কথাটা, তারপর সে দিন থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। আম, একটা একজন স্কলারের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে তিনি বলেছেন যে একজন মুসলিমের পোশাক এরকম হতে হবে যে তাকে যদি ওই মুহূর্তে বলা হয় যে সলাতের টাইম হয়ে গেছে, সে ওই পোশাকে সলাৎ পড়তে পারবে। আবার তাকে যদি বলা হয় যে এখন মানে বিয়ের দাওয়াতে যাব, সে ওই পোশাকে বিয়ের দাওয়াতেও যেতে পারবে। কথাটা কিন্তু খুব ডিপ। অনেক সময় হয় না যে আমরা এমন এক ধরনের এক কাপড় পরে আছি যে মানে কেউ যদি বলে যে আজান দিয়েছে চলো আমরা নামাজ পড়ি, আপনি হয়তো বলতে বাধ্য হবেন না আসলে আমার তো হিজাব নাই, আসলে আমার ড্রেস আপ তো ঠিক নাই, আমি এখন কিভাবে নামাজ পড়বো। একজন মুসলিমের ড্রেস আপ কখনো এমন হবে না। একজন মুসলিম অলওয়েজ এরকম ড্রেসে প্রিপেয়ার থাকবে, যখনই আজান হবে, যেখানে আজান হবে, সে যেন সালাত পড়তে পারে। সুবহানাল্লাহ। তো যদি আমরা কখনো দেখি যে মানে মানুষ কেয়ার করছে না, হ্যাঁ, তাকে ইসলামের কিছু কথা বলা হচ্ছে, সে কেয়ারও করে না, সে শুনতেও চায় না, প্রত্যেকটা স্টেপে সে জানার চেষ্টা করে না যে ইসলাম আমাকে কি বলছে, তখন স্কলাররা বলেছেন সে যেন তওবা করে, কারণ সে কিন্তু মানে তার ইমানের অবস্থা কিন্তু খুব খারাপ। একজন বলেছেন যে আমাদের অবস্থাটা কিসের মতো, স্লিপ ওয়াকিং এর মতো। অনেকে আছে না যে ঘুমের মধ্যে হাঁটে, সে ঘুমের মধ্যে অনেক জায়গায় হেঁটে অনেক কিছু করে আসো, সে কিন্তু কিছু বলতেই পারে না, ঘুম থেকে ওঠার পর সে কিন্তু আর মনে করতে পারে না। তো একজন স্কলার বলেছেন যে আমাদের এখনকার মানুষের অবস্থা হচ্ছে এরকম, আমরা প্রতিদিন সকালে ঠিকই ঘুম থেকে উঠছি, দুনিয়াবি অনেক কিছু করছি, আবার রাতে ঘুমাতে যাচ্ছি, আমাদের লাইফটা মেকানিক্যাল। আমাদের ঘুম কখন ভাঙবে? যখন আমরা কবরে যাব। কবরে যাওয়ার পর আমরা আসল ঘুম থেকে উঠব, আসল জাগা জাগবো, সেদিন আমরা আফসোস করব যে হায় হায়, এই দুনিয়াতে আমি কি করে আসলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। আচ্ছা, 11 নাম্বারে চলে আসি। 11 নাম্বার হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা।
এর আগেরটা ছিল মুখ ফিরিয়ে নেওয়া, এর আগে আমরা দেখেছিলাম ঘৃণা করা, মশকরা করা, এটা হচ্ছে অস্বীকার করা। এটা খুব ক্লাসিক এক্সাম্পল, খুব কমন বাংলাদেশে, দুনিয়াতে সারা অনেক জায়গায় এখন এটা ছড়িয়ে যাচ্ছে যে সুন্নাহ, খুব একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, সুন্নাহ অস্বীকার করা। যারা এই সুন্নাহ অস্বীকার করে এই গ্রুপটা কি বলে জানেন, তারা এরকমও আছে তাদের মধ্যে, তারা বলে যে কোরআনে তো 3 ওয়াক্ত সালাতের সুস্পষ্ট বর্ণনা আছে, 5 ওয়াক্তের বর্ণনা তো আমরা পাই না, সো তারা 3 ওয়াক্ত সালাত আদায় করে। ইটস ট্রু, মানুষ এরকম কিন্তু গ্রুপ আছে, তারা 3 ওয়াক্ত সালাত আদায় করে। তারপরে এই গ্রুপের মধ্যে একদল বলে যে কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোথাও বলেন নাই যে তুমি এরকম হাত পা দিয়ে মানে ফিজিক্যালি তুমি কিভাবে সলাত আদায় করো। কারণ সলাত, আল্লাহ কোরআনে বলেছেন সলাত আদায় করো, সলাত কায়েম করো। সলাত কিভাবে কায়েম করব, সলাত কিভাবে পড়বো, এটা জানবেন আপনি কোত্থেকে? অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেতে হবে, সুন্নাহ থেকে আমরা জানতে পাই। তো যে ব্যক্তি সুন্নাহ অস্বীকার করে, যে বলে যে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই, সে তো জানবে না যে কিভাবে আমি নামাজটা পড়বো। তো তারা কি বলে যে যেহেতু ফিজিক্যালি আল্লাহ কোরআনে কোথাও বলেন না যে ফিজিক্যালি এইভাবে নামাজ পড়ো, সো নামাজ হচ্ছে মনের নামাজ, মনের নামাজ পড়লেই হবে। আল্লাহ মুস্তান। এমন অনেক মানুষ আছে যারা মানে বলে যে কোরআনে হিজাবের আয়াত কই, কোরআনে হিজাবের কোনো আয়াত নাই, সো মানি না। অনেকে আছে জিনকে অস্বীকার করে, বলে যে না এগুলো হচ্ছে গালগপ্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন তিনি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনে আমরা জানি সূরা জিন নামে একটা সূরাই আছে। সো কেউ যদি জিনকে অস্বীকার করে তার কিন্তু ঈমান থাকবে না। খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন না কোরআনে, আমাদেরকে জানিয়েছেন যে সূরা বাকারার যে 85 নাম্বার আয়াতটা, আয়াতটা অনেক বড়, এখানে একটা অংশ আছে যে আহ, কথাটা এরকম যে তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো। এবং এদের হচ্ছে কঠোরতম বলা হয়েছে যে কেয়ামতের দিন এদের হচ্ছে কঠোরতম শাস্তির দিকে তাদের পৌঁছে দেওয়া হবে, এদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সো আমরা যেন এরকম না হই যে কিতাবের কিছু অংশ আমরা মানলাম, কিতাবের কিছু অংশ আমরা না মানলাম। এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে সবার কাছে ওয়েল নোন এমন কোনো বিষয় রিজেক্ট করা। যেমন দেখেন সূরা তাহার 5 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া। আর রহমান মানে আল্লাহ হচ্ছেন আরশের উপরে আছেন। তো আল্লাহ, আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন আরশের উপরে আছেন। অথচ বাংলাদেশে আমরা যে ইসলামিয়াত বইগুলো পড়তাম, ইসলামিয়াত বইগুলোতে আমরা কি পড়তাম? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন আরশের উপরে। তাহলে এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে আমরা কি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথাকে অস্বীকার করলাম। খুবই ভয়ঙ্কর কথা কিন্তু। এখানে একটা জিনিস মনে রাখবো আমরা যে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন একজন ব্যক্তি কখনো সুদ খায় নাই, সে সুদি কারবারের সাথে জড়িত না, সে মানে হারাম চাকরিও করে না, সে ঠিক আছে, কিন্তু সে মনে মনে বিশ্বাস করে যে সুদ হারাম না। এইটা যদি সে বিশ্বাস করে সে কিন্তু কাফের। যেহেতু আল্লাহ বলেছেন সুদ হারাম, সে যদি সে নিজে সুদ খায় না কিন্তু সে বিশ্বাস করে সুদ হারাম না, সে কিন্তু কাফের হয়ে যাবে। আরেকজন ব্যক্তি, ধরেন সে সুদি ব্যাংকে চাকরি করে, সে বাধ্য হয়ে সেখানে চাকরি করে, সে ওই চাকরি থেকে বের হতে পারছে না কোনো কারণে, কিন্তু সে মনে মনে কাঁদে, সে মনে মনে জানে যে আমি যে এই যে মানে সুদী ব্যাংকে চাকরি করছি আমার ইনকাম তো হারাম, এটার জন্য সে মনে মনে লজ্জিত হয়, সে আল্লাহর কাছে তওবা করে, সে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। সে কিন্তু গুনাহগার, কিন্তু সে মুসলিম। তো এই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহ যেটাকে হারাম বলেছে আমি যদি ভাবি এটা হারাম না, আমি কিন্তু কাফের হয়ে যাব। আর আমি একটা হারাম থেকে বের হতে পারছি না, কিন্তু আমি জানি এটা হারাম, আমি স্বীকার করে নিচ্ছি, তাহলে আমি গুনাহগার, কিন্তু আমি কিন্তু মুসলিম। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। একদম লাস্ট পয়েন্ট, সালাত পরিত্যাগ করা। এটা নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে। সৌদি আরবের যে স্ট্রিক্ট স্কলাররা, তারা বলেন যে জেনে বুঝে কেউ 1 ওয়াক্ত সালাত যদি খেলার ছলে ছেড়ে দেয় সে আর মুসলিম থাকবে না। এটা হচ্ছে একটা গ্রুপ যারা একদম স্ট্রিক্ট। আরেক দল আছে যারা মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই এইসব দেশে মনে করা হয় কি যে স্বীকার করে সালাত ফরজ, সে অস্বীকার করে না, সে জানে সালাত ফরজ কিন্তু সে সালাত পড়ে না, তাহলে সে মুসলিম থাকবে, মানে তার কোনো ইয়ে হবে না, সমস্যা হবে না, সে মুসলিম।
এর মাঝখানে আরেকটা মতামত আছে, থার্ড একটা মত। এটা হচ্ছে শেখ বিন বাজ, শেখ ওসাইমিন তাদের মত, যে যারা অফ এন্ড অন পড়ে, অনেকে আছে না যে সালাদ জানে হয়তো 4 ওয়াক্ত পড়লো, পাঁচ একটা ওয়াক্ত ছেড়ে দিল, যারা এরকম অফ এন্ড ওয়াক্ত সালাদ পড়ে তারা ফাসিক, তারা হচ্ছে মানে তাদেরকে আমরা বলতে পারবো না যে তারা ইসলামের ফোল্ডের বাইরে চলে গেছে, তারা মুসলিম না, এই কথাটা আমরা বলতে পারবো না, কিন্তু তারা অবশ্যই গুনাহগার, তারা হচ্ছে ফাসিক। তো এটা নিয়ে মানে যে সালাত পরিত্যাগ করা, এটা নিয়ে স্কলারদের মধ্যে যেটা বললাম যে ইখতিলাফ আছে। তো যেহেতু যেহেতু এটা নিয়ে ইখতিলাফ আছে, তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে কেয়ারফুল থাকা, যে সলাদ যাতে এক ওয়াক্ত ছুটে না যায়, বিকজ সবসময় মাথায় রাখতে হবে এরকমও কিন্তু একটা মত আছে, এক ওয়াক্ত সলাদ ছেড়ে দিলেও সে কিন্তু কাফের হয়ে যাবে। যেহেতু এই মতবাদটা আছে, আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে সলাতের ব্যাপারে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি 12টা কারণ, যে যে সমস্ত কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। আমরা যেন কারণগুলো মাথায় রাখি, সব সময় যেন চেষ্টা করি এই কারণগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। আমাদের মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে, আমরা যখনই কোনো কিছু শুনি তখনই কিন্তু আমাদের মাথায় প্রথমে আসে যে ওই ভাবির মধ্যে এটা আছে, আমার ওই বান্ধবীর মধ্যে এটা আছে। সুবহানাল্লাহ। সবসময় আমরা প্রথমে আঙুল দিকবো নিজেদের দিকে, সবসময় আমরা নিজেদের দিকে তাকাবো। ডক্টর হাইফা ইউনিস একটা কথা বলেন, যে সবসময় নিজের হার্টের উপরে তোমরা, ওই যে আমরা সেলফি তুলি না, সেলফিটা ক্যামেরাটা নিজের হার্টের দিকে রাখো। মনে রাখবো আমরা আরেকজনের দিকে যদি আমরা একটা আঙুল তুলে কিছু ইশারা করি, বাকি 4টা আঙুল কিন্তু আমার দিকে ইশারা করে, তাই না? সো আরেকজনের কি আছে, আরেকজনের ইমানের কি অবস্থা, এই সমস্ত চিন্তা করার আগে আমরা কিন্তু কি করব? নিজের ইমানের দিকে তাকাবো। আমি এই ইমান ভঙ্গের কোনো একটা কারণের মধ্যেও যেন আমি পড়ে না যাই। এই যে স্লিপারি স্লোপ, আপনারা মানে দেখলেন যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলোর মধ্যে আমরা অনেককে কিন্তু ইনভলভ, অনেকেই। কারণ এই ব্যাপারগুলো অনেক সূক্ষ্ম, অনেক কঠিন এই ব্যাপারগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, এবং এই ঈমান ভঙ্গের কারণগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, নিজেদের ঈমান আমল সেফ রেখে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে মৃত্যু পর্যন্ত, যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত যেন আমাদের ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মজবুত রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।